একজনে কয় কি হুজুর আমি 12 মাস কাল রোজা থাকতে পারতাম, খালি বিড়িটা যদি খাচ্ছি দিত। আমি 2 দিনও না খেয়ে থাকতে পারিনি, বিড়ির জ্বালাই খালি রোজাটা থাকতে পারিনি। সব ইবাদতের মধ্যে রোজায় কষ্ট বেশি। এজন্য আল্লাহ পাক রেফারেন্স দিয়ে বলে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল ওই রকম তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এদিক তাকান, ডাক্তারের কাছে গেলে যদি সিরাপ ওষুধ দেয়, সিরাপ মিঠে সিরাপ, এ খাওয়ার জন্য কি রুগীরে কয়া লাগে যে খাও শোনা খাও, কত মানুষ খাচ্ছে, আরো বহু মানুষ খাচ্ছে, খাও, এ কয়া লাগে? বরঞ্চ যদি কয় 2 চামচ করে খাবি, কয় মিঠি হলে আমি একবারে মেরি দেওয়ানি। ঠিক না? ট্যাবলেট দিলে ওয়াজ করা লাগে না, খাও, আরো মানসি খায়। আগের মানসি যেমন ট্যাবলেট খাইছে তুমি ওই রকম খাও, এ কথা বলা লাগে না। কিন্তু ইনজেকশন দেওয়ার সময় অনেকেই পাগলামি করে, আমি মরে গেলে ইনজেকশন দেবো না। সেই সময় বলা লাগে ওই দেখো যে 3 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখ ব্যথা হচ্ছে নাকি, বলা লাগে কি লাগে না? আরো যদি অপারেশন আসে আরো ভয়ের ব্যাপার, মরে গেলে অপারেশন হবো না, তখন অপারেশন কক্ষে নিয়ে রেফারেন্স দেওয়া লাগে। সব ইবাদতের মধ্যে রমজানটা কষ্টের ইবাদত, কতক্ষণ না কে? অন্য কোনো ইবাদত করার ব্যাপারে আল্লাহ পাক রেফারেন্স দেয় নাই, খুব লক্ষ্য করতে হবে। কোনো ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। নামাজ পড়ো, আগের মানুষটা যেমন নামাজ পড়ছে ওই রকম নামাজ পড়ো, কোরআন শরীফে কোনো জায়গা নাই। ডাইরেক্ট হুকুম আকিমিস সালাত, আকিমুস সালাত, এই নামাজ পড়ো, কোনো কথা হবে না, নামাজ পড়ো। কে পড়লো না পড়লো, আগের এরা পড়ছে না পড়ছে তা দেখার দরকার, তোমার পর ফরজ করছি নামাজ পড়ো, ঠিক কিনা? হজ করো, করো হজ, আগের মানুষ যেমন হজ করছে ওই রকম হজ করো, এ কথা আল্লাহ কোরআনে বলেন নাই, উলামায়ে কিরাম সাক্ষী, নবীও হাদিসে বলেন নাই। যাকাত দাও, আগের মানুষ যেমন যাকাত দিচ্ছে তা বলে নাই। কুরবানি করো, আগের মানুষ যেমন করছে এরকম কুরবানি করো, আল্লাহ বলে নাই। কিন্তু রোজা রেখার ব্যাপারে আল্লাহ তাআলা সিস্টেম বলছেন কিভাবে জানেন? আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, জান্নাত না দেখে বিশ্বাস করো, জাহান্নাম না দেখে বিশ্বাস করো, হুরগেলমান না দেখে বিশ্বাস করো, কবর আযাব না দেখে বিশ্বাস করো, কবরের শান্তি না দেখে বিশ্বাস করো, পুলসিরাত আছে বিশ্বাস করো, কিয়ামত হবে বিশ্বাস করো, মিজান আছে বিশ্বাস করো, হিসাব নিকাশ হবে বিশ্বাস করো, আল্লাহ আছে বিশ্বাস করো। কথা বলেন, বিশ্বাস করি কি করি না? না দেখে বিশ্বাসের নাম হলো অন্ধ জগতের বিশ্বাসী। আবার আমরা অটল বিশ্বাসী। কথা বলেন, অটল বিশ্বাসী। কেমন অটল বিশ্বাসী? কোনো একটা মুসলমানের সন্তান যুবক নামাজ পড়ে না, শরিয়াতের কোনো বিধিবিধান মানে না, শুধুমাত্র মুসলমানের সন্তান, নাম তার আব্দুর রহমান, মদও খায়, গাঁজাও খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, জিনা করে, ব্যভিচার করে, অনেক উল্টো পাল্টা করে, কিন্তু নামে মুসলমানের সন্তান। এই ছেলেটা কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই মাত্র তার পুঁজি। এই ছেলেটা আল্লাহকে এমন বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে এবং অটল বিশ্বাসী। তার প্রমাণ হলো এর সামনে যদি কোনো মুসলমানের সন্তান আল্লাহর কোরআনকে পদদলিত করে, আল্লাহর কোরআনকে যদি অপমান করে, আল্লাহকে যদি গালি দেয়, নবীকে যদি গালি দেয়, তাহলে ওই যুবককে সহ্য করতে পারবে? একটু বলেন পারবা? ও যুবক, তোমরা এমন কেউ থাকলে বলো পারবা সহ্য করতে? দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে তার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরে আসবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? একেই বলে অটল বিশ্বাসী। আমাকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, আমার কাছে প্রস্তাব আসছে মাত্র, একবার আমি বলবো আল্লাহ বলতে কেউ নাই। জোরে কান নাউজুবিল্লাহ। আপনি কি বলতে প্রস্তুত আছেন? আসেন প্রস্তুতি। কাজেই আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী, আল্লাহকে না দেখে, নবীকে না দেখা, আখিরাত না দেখা, কবর আযাব না দেখে, পুলসিরাত না দেখে, মিজান হাসর না দেখে, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করেছেন, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এদিক কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর। বুঝেন নাই কথা? এদিক খেয়াল করতে বলা হয় নাই নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপর, বলা হয় নাই হজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপর। এভাবে কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রেফারেন্স দিয়ে কথা বলেন নাই, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক রেফারেন্স দিয়ে কথা বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রেফারেন্স যে আল্লাহ কেন বললেন একটু খেয়াল করেন। রেফারেন্স যে আল্লাহ কেন বললেন, কয় নামাজ পড়তে অত কষ্ট হয় না, হজ করতে অত কষ্ট হয় না, জাকাত দিতে অত কষ্ট হয় না, তাহাজ্জুদ পড়তে অত কষ্ট হয় না, ইসতিকাবিন পড়তে অত কষ্ট হয় না, কুরবানি করতে অত কষ্ট হয় না, সদকা বেতরা দিতে অত কষ্ট হয় না, দাড়ি রাখতে অত কষ্ট হয় না, জুব্ব পাগড়ি পড়তে অত কষ্ট হয় না, যত কষ্ট হয় রোজা রাখতে। হয় না কষ্ট? একজনে কয় কি হুজুর আমি 12 মাস কাল রোজা থাকতে পারতাম, খালি বিড়িটা যদি খাচ্ছি যেত। আমি 2 দিনও না খেয়ে থাকতে পারি, বিড়ির জ্বালাই খালি রোজাটা থাকতে পারি না। পান যারা খায় তাদের রোজায় ভাত আর পানির করে কষ্ট হয় না, পানের জ্বালায় দুপুরবেলা জিভে শুয়ে যায়। সব ইবাদতের মধ্যে রোজায় কষ্ট বেশি। এজন্য আল্লাহ পাক রেফারেন্স দিয়ে বলে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল ওই রকম তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এদিক তাকান, ডাক্তারের কাছে গেলে যদি সিরাপ ওষুধ দেয়, সিরাপ মিঠে সিরাপ, খাওয়ার জন্য কি রুগীরে কয় লাগে যে খাও শোনা খাও, কত মানুষ খাচ্ছে, আরো বহু মানুষ খাচ্ছে, খাও, কয় লাগে? বরঞ্চ যদি কয় 2 চামচ করে খাবি, কয় মিঠি হলে আমি একবারে মেরি দেওয়ানি। ঠিক না? ট্যাবলেট দিলে ওয়াজ করা লাগে না, খাও, আরো মানুষ খায়। আগের মানুষ যেমন ট্যাবলেট খাইছে তুমি ওই রকম খাও, এ কথা বলা লাগে না। কিন্তু ইনজেকশন দেওয়ার সময় অনেকেই পাগলামি করে, আমি মরে গেলে ইনজেকশন নেব না। সেই সময় বলা লাগে ওই দেখো যে 3 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখ ব্যথা হচ্ছে নাকি, বলা লাগে কি লাগে না? আরো যদি অপারেশন আসে আরো ভয়ের ব্যাপার, মরে গেলে অপারেশন হবো না, তখন অপারেশন কক্ষে নিয়ে রেফারেন্স দেওয়া লাগে। এই যে 30 জন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের রুগী শুয়ে আছে, জিজ্ঞেস কর ওদের কোনো কষ্ট হয়েছে নাকি। তাদের কাছে যে জিজ্ঞেস করে বাইরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে তোর কেমন ঠেকছিল, কোন ভাগে যে কাটি কুটি কিলো কি সুইটের বললাম না, তারপরে শুয়ে অপারেশন করতে রাজি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়তে কষ্ট হয় না, ওটা মিঠে সিরাপ খাওয়ার মতো, ট্যাবলেট খাইতে কষ্ট হয় না, ওটা কি বলা হয়, হজ করতে কষ্ট হয় না, ওটা ট্যাবলেট খাওয়ার মতো, জাকাত দিতে কষ্ট হয় না, ওটা আরাক ওষুধ মিষ্টি ওষুধ খাওয়ার মতো, কিন্তু রোজা রাখতে কষ্ট হয়। জ্যৈষ্ঠ মাসের রোজা, বৈশাখ মাসের রোজা, ইবাইরি রোজার প্রথম কয়টা যেমন গেছে, শেষের দিক যায় 4-5টা কিরম লাগছে কোন দিদি? আসরের পরে তো পেশাবই নাই, আবু লাখের সুখ হয়ে গেছে। আরো যদি সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় খুব মজা হয়। এজন্য আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের পর রোজা ফরজ করা হয়েছিল। তবে তাদের রোজার ধরন একরকম, তোমাদের রোজার ধরন একরকম, তাদের রোজার প্রতিদান একরকম, তোমাদের রোজার প্রতিদান আর এক রকম। তখন আল্লাহু আকবার। এক এক সময় এক এক রকম রোজা। মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এনাদের সময় রোজা ছিল, খাওয়া পান করা সবই চলবে, দিন ভরে খাবেন পান করবেন, কোনো বাধা নাই। শুধু রোজা হলো কথা না বলার নাম রোজা, কথা না বলার নাম, কথা বলতে পারবে না, আপনারাও কথা বলতে পারবেন না মাহফিলে, কথা না বলার নাম রোজা। আমরা মনে মনে খুশি আছি যে এইরকম রোজা পালিতে আমি মাস ভরে রাখতে পারি, অত সস্তা না। না খাইয়ে থাকা যত কষ্ট, কথা না বলা তার চাইতে বেশি কঠিন। আপনার বাড়ি আগুন ধরে গেছে, সেই সময় আপনি রোজা থেকে চুপ করে বসে থাকবেন পারবেন? আপনার দোকান ডাকাতি নিয়ে যাচ্ছে, ডাকাতি করে চুপ করে বসে থাকতে পারবেন? আপনার মেয়ের এক দল ধরে এসে ধর্ষণ করতেছে, একা একা বাড়ি বসে আপনি রোজা থেকে চুপ করে বসে রয়েছেন, পারবেন? তাহলে না খাইয়ে থাকা যত ঝামেলা, কথা না বলা তার চাইতে কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য আসান করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কোনো এক সময় রোজা এমন ছিল একটা মাত্র রোজা হবে, একটা মাত্র রোজা। রোজাটার সিস্টেম ছিল সকালবেলা শীত হয়ে শুইবে, কায়ত হয়ে শুয়ে থাকবে, সূর্য উদয়ের দিকে তাকাবে, সূর্যের দিক তাকাবে, চোখে পলক মারতে পারবে না, সূর্যের দিক তাকাবে, পলক মারবে না। আস্তে আস্তে সূর্যটা উঠবে, চোখটা খোলাই থাকবে, মুখের থেকে জিহ্বে বেরোইতে থাকবে, ঠিক দুপুর পর্যন্ত আসবে, মুখের থেকে সম্পূর্ণ জিহ্বেটা বেরোয় যাবে, চোখে পলক মারতে পারবে না সেন এরকম কেউ? হ্যাঁ, চোখে একটু উপর দিক তাকালি এসি দিতে দিতে নাকতালিও ব্যথা হয়ে যায়, হেসতি, ঠিক না? চোখে বিনা পলকে থাকা যায় না। এবার দুপুর করতে থাকবে, আর আস্তে আস্তে জিহ্বাটা মুখের মধ্যে যাইতে থাকবে, চোখটা ছোট হতে থাকবে, সূর্যটা ডুবে যাবে, সম্পূর্ণ জিহ্বে মুখের মধ্যে চলে যাবে।
এই রোজা যদি আল্লাহ কবুল করেন তাহলে তার জন্য আসমান থেকে ইফতারি নাজিল হবে। এ যদি কবুল না হয় তাহলে ইফতারি আসবে না। এইরকম একটা রোজা আমাদের এই রোজার চাইতে হাজার হাজার গুণ বেশি কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের গোপালগঞ্জের ওই পূর্ব সাইড সদর গোপালগঞ্জ ওই এলাকায় রমজান মাসে কিন্তু 3 ওয়াক্তই খায়। আপনাদের এদিক কয়েক তো খাইছেন রমজানে? কয়েক তো খান না আপনারা? রোজার মাসে কয়েক তো মিস করছেন? বোঝেন নাই কথা? রোজার মাসে কয়েক তো মিস করছেন, দুপুরে 1 ওয়াক্ত, তাই তো? আমাকে ওদিকে 1 ওয়াক্ত মিস করে না, 3 ওয়াক্তই খাইছে রোজায়। সকালে খানা একটু রাত থাকতে তার নাম সেহরি, দুপুরে খানা সন্ধ্যের সময় ইফতারে, আর রাতে খানা তারাবির আগে পরে। 3 ওয়াক্তই তো হয়ে গেছে, একটু সরিয়ে নড়িয়ে গেছে নাকি বলেন? 1 ওয়াক্ত মিস নাই। তবে এই রোজার বিনিময়ের আগের রোজার বিনিময় একরকম না। আল্লাহ নবী বলেন উতিয়াত উম্মতি খামসু খিসালিন ফি রমাদান লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। আমার দিক লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, তোমাদের জন্য দেয়া হয়েছে রোজার বিনিময়ে 5টা পুরস্কার। নামাজের পুরস্কার কয়টা? একটু বলেন, নামাজের কয় পুরস্কার? নামাজের সম্পর্কে জানি 5টা পুরস্কার। 1 নম্বরে নামাজে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজির অভাব দূর করে দেয়। ইরফান হুজিকুল আইশ, রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হয় না, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দেয়া হবে। একটু বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ইয়ামুরু আলা সিরাতে কালবার, নামাজি মানুষ বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলে জলে জলে কান সুবহানাল্লাহ। রোজার বিনিময়ে নবী পাক বলেন 5টা পুরস্কার আল্লাহ পাক রেখেছেন এবং এমন ভাবে বলেছেন লাম তুতাহুন্না ক্বাবলাহুম, যেই 5টা পুরস্কার আগের রোজাদারদেরকে আল্লাহ দেয় নাই। আমার উম্মতের রোজাদারকে আল্লাহ পাক 5টি পুরস্কার দেন। 1 নম্বরে ফালুবু ফামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রমজান মাসে রোজা থাকার কারণে দুপুরের পরে থেকে দেখবেন পেটের ভিতরে থেকে আলাদা রকম একটা গন্ধ বের হয়। এমনি দাঁতে ছাতার গন্ধ আলাদা গন্ধ, পান খাওয়া গন্ধ আলাদা গন্ধ, বিড়ি খাওয়া গন্ধ আলাদা গন্ধ। আর এই রোজা থাকার কারণে পেটের ভিতর থেকে একটা গন্ধ আসে, একে কয় খলুফ। খলুফু ফামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে বেশি প্রিয়। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে ওয়ায়াস্তাকবিরুল হিতানু ফি জাওফিল মা হাত্তা ইফতিরু, যারা রোজা ছিলেন সেহরি খাওয়া থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানির ভিতরে মাছেও আপনাদের জন্য দোয়া করেছে, ক্ষমা চেয়েছে। মাছের যত শত্রু আছে তার ভিতরে মাছের শত্রু আছে না? মাছের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু মানুষ, নাকি বলেন? মানুষে মাছ মারে, মানুষে মাছ মেরে ফেলে, মানুষ মাছের বন্ধু না। মানুষে মাছ মারে, তাহলে এই মানুষ রোজা থেকে কষ্ট পাইলে মাছে আরো বদদোয়া করবে, আল্লাহ এই অসুস্থ অবস্থায় রোজা থাকা অবস্থায় ওগুলোরে মারিয়ে সাফ করে বেলায় দাও। ওরা যদি শক্তি থাকে তাহলে আমাকে মাছকে মারিয়ে শেষ করে, কিন্তু মাছেই বদদোয়া করে না, বরঞ্চ মাছে দোয়া করে। কেন করে? তাফসীরে হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখে, বন্ধুরে মাছে থাকে 12 মাস কাল পানির ভিতরে। মাছে সুদ খায় না, মাছে ঘুষ খায় না, মাছে চুরি করে না, মাছে ডাকাতি করে না, মাছে আইল ঠেলে না, মাছে জাল দলিল করে না, মাছে মদ খায় না, মাছে গাঁজা খায় না, ইয়াবা খায় না, মাছে অন্যায় করে না, মাছের কোনো অপরাধ নাই, মাছের কোনো আমলনামা নাই, মাছের কোনো গুনাহ নাই, থাকে 12 মাস কাল পানির ভিতরে, নাপাকের কোনো সুযোগ নাই, সর্বক্ষণ পানির মধ্যে শরীরটা ধোয়া হতে থেকে পবিত্র। কিন্তু সেই মাছেরও ক্যান্সার হয় মাঝে মাঝে দেখা যায়। 88-98 বন্যার সময় মনে আছে নাকি মুরব্বীরা? আমাদের দেশি মাছ সব ক্যান্সার হয়ে শেষ হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? আরে এই মাছের ক্যান্সার হয় কেন? মাছেও কোরআন শরীফের আয়াত জানে, আল্লাহ পাক বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত গজব আসে সব গজবের কারণ হলো মানব জাতি। মানুষের 2 হাতের কামাইয়ের কারণে জলে স্থলে গজব আসে, মানুষের অন্যায়ের কারণে যত আজাব গজব, সিডার সুনামি টন্নের নার্গিস আইলা আমপান ফানি ফানি যা আছে বুলবুল, যত আজাব গজব আসে পানির মধ্যে যত গজব আসে সব গজবের কারণ হলো মানুষের অন্যায়। মাছে কয় আমরা অন্যায় করি না, আমাদের কেন ক্যান্সার হবে, আমাদের কেন মুখ পচে যাবে, ল্যাস পচে যাবে? এই পচার কারণ হলো মানুষের গুনাহ।
কাজেই আমাদের ক্যান্সার থেকে বাঁচতে হলে মানুষের গুনাহ মাফের পক্ষে দোয়া করতে হবে। তাই রোজাদারের জন্য মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি রোজাদারের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একটু কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা। প্রত্যেক দিন আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতকে নতুন করে সাজায়। সারা বছর সাজাইছে, রমজানে আবার নতুন করে সাজায় একমাত্র রোজাদারদের জন্য। মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে, হুজুরের কাছে শুনে দেখবেন, উলামায়ে কেরামের কাছে শুনবেন, চোখ থাকলে আপনারাও দেখবেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা পার্কের ভিতরে সমস্ত রোজাদারদেরকে ডাইকা নেবে, সমস্ত জান্নাতীদেরকে ডাইকা নেবে। ওই পার্কের মধ্যে আল্লাহ পাক বসায়া রব্বুল আলামিন এবার বলবেন, হে আমার রোজাদার বান্দারা, দুনিয়ায় তোমাদেরকে আমি অফার দিয়েছিলাম, উলামায়ে কিরামের মাধ্যমে তোমাদেরকে আমার নবীর বক্তব্য শোনাইছিলাম, সব ইবাদতের প্রতিদান আমি নেকি দান করব 10 গুণ, এবং সব ইবাদতের প্রতিদান দেব অন্যের মাধ্যমে, কোনোটা হুরদের মাধ্যমে, কোনোটা ফেরেশতার মাধ্যমে, কোনোটা গেলমানদের মাধ্যমে দেব। আর রোজা রেখেছো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। এই জন্যে আল্লাহ পাক সমস্ত নামাজি রোজাদারদেরকে ওই পার্কের মধ্যে ডেকে নিয়ে বসাবেন। এবার আল্লাহ পাক পুরস্কার দেওয়ার আগে আমাদের কাছে প্রস্তাব রাখবেন, আমার হাতের পুরস্কার নিয়ে যাবা না, একটু কোরআনে কারিমের তেলাওয়াত শুনবা। সকলে এক বাক্যে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো। তবে তেলাওয়াত করবে কে? কয় যে তেলাওয়াত তোমাদের মধ্য থেকে 2 জন কারি সাহেব তেলাওয়াত করবে। একজন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়জন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াত করাইবেন। সমস্ত মানুষ বসে রয়েছে, দাউদ নবীর সম্পর্কে তো আমরা কম বেশ জানি। উনি জবুরের নবী ছিলেন, ওনার পর জবুর কিতাব নাজিল হয়েছিল। উনি দুনিয়ায় যখন জবুর তেলাওয়াত করতেন, সাগরের পাড়ে বাড়ি ছিল, সাগরের পাড়ে বসে যখন জবুর তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো কান ভাসাইয়া চোখ ভাসাইয়া একেবারে কিনারে জড়ো হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম যতক্ষণ জবুর তেলাওয়াত করতেন, অতক্ষণ পর্যন্ত মাছে ধ্যান খেয়ালের সাথে জবুরের তেলাওয়াত শুনতো। এমন কণ্ঠওয়ালা তেলাওয়াত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুনিয়ায় মানব কুলে দাউদ আলাইহিস সালামের মতো অত সুন্দর কণ্ঠের অধিকারী আল্লাহর কেউকে বানাই নাই। উনি যখন তেলাওয়াত করতেন, পাখি পক্ষীগুলো এসে উপরে দাঁড়িয়ে যাইতো, গাছ পর্যন্ত ঝুলে যাইতো, পাহাড় পর্যন্ত নত হয়ে যাইতো। এই ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। আমাদের এইটা ওই দিন স্মরণ পড়ে, আরে কপাল, দাউদ আলাইহিস সালাম দুনিয়া এমন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতো যে পশু পক্ষী পর্যন্ত নীরবে শুনতো। সেই দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহলে কেমন না সুন্দর হবে, একটু শুনবো। এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন, তুমি সূরা তাহা তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটা একটা করে আয়াত তিলাওয়াত করতে 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 যখন সূরা তাহার শেষ প্রান্তে পৌঁছায় যায়, প্রত্যেকটা আয়াতের শেষে দেখেন সুন্দর একটা টান আছে। সূরা তাহার শেষে যে আয়াত, ওই আয়াতটা বলে যখন টান দিয়ে ছেড়ে দেবে, সমস্ত মানুষ ওই তিলাওয়াতের স্বাদ গ্রহণ করার জন্য একটানা 10,000 বছর জিন ধরে পড়ে থাকবে, স্বাদ গ্রহণ করবে। মাঝে মাঝে শোনেন না, যারা বিড়ি সিগারেট খায়, শেষটা একেবারে আখেরি একটা টান দেয়, সুখ টান আছে নাকি? বিড়ি খাওয়া না, আখের একটা সুখ টান, সুসা দিয়ে ছাড়িয়ে দিয়ে কিছুক্ষণ 5-7 সেকেন্ড এরকম জিম ধরে থাকেন না, বলে সুখ টান। আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সূরা তাহার সুখ টান কি এক টান? দাউদ নবী যখন সূরা তাহার সুখ টান দিয়ে ছেড়ে দেবে, মানুষ তার স্বাদ গ্রহণ করবেন। আপনারা রোজাদাররা এক টানা লাগাতার 10,000 বছর কোনো নড়াচড়া না, এরকম জিম ধরে রয়েছে, ভিতরে খালি স্বাদ আর স্বাদ উপভোগ করতেছে। 10,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবে মানুষ, এরপরে আল্লাহ পাক আবার বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি আর তিলাওয়াত শুনতে চাও? জি আল্লাহ। এরপরে আর কে তিলাওয়াত করবে? কয় যেই নবীর মাধ্যমে দুনিয়া আমি কোরআনে কারীম নাজিল করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে, তোমরা কি শুনবা? সবাই এবার ভিন্ন সুরে স্লোগান দিবেন, জি আল্লাহ, ওই নবীর তিলাওয়াত শুনবো বলেই তো বসে রইছি। এবার নবী আলাইহিস সালামকে বলবেন, আপনি তিলাওয়াত শুরু করুন। আল্লাহ পাকের ডান পাশে বসা নবী আলাইহিস সালাম
তিলাওয়াত শুরু করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। করতে 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 ওয়া ইলাইহি তুরজাউন, আখেরি আয়াত ওয়া ইলাইহি তুরজাউন কে যখন টান দিয়ে ছেড়ে দিবেন, এই সুখটানের স্বাদ গ্রহণ করবেন খামসিনা আলফা সানা, একটানা 50,000 বছর। কেমন মজা! আরে ইয়ার সবাইকে বলে লাভ নাই, সবাই তো তিলাওয়াতের মজা বোঝে না, কেউ গানের মজা বোঝে। যাদের গানের স্বাদ আছে তারা গানের স্বাদ পায়, যারা তিলাওয়াতে মজা পায় তারা তিলাওয়াত ছাড়া কিছু শুনতে চায় না। ঠিক কি ঠিক না? 50,000 বছর পরে এরপরে আমরা যখন আবার স্বাভাবিক হব, এবার আল্লাহ পাক বলবেন, ও বান্দারা আর কি তিলাওয়াত শুনবা? আপনারা বলবেন, আল্লাহ আর কে আবার তিলাওয়াত করবে? কারি তো 2 জন শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই তিলাওয়াত করব, শুনবা নাকি? সবাই এবার ভিন্ন সুর দিয়ে বলবেন, আল্লাহ এইটা শোনার জন্যই তো বসে রয়েছি। তাহলে আমি শুরু করি। এখনো পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সামনে আত্মপ্রকাশ করেন নাই। আল্লাহ পর্দার আড়ালে বসে বসে 2 কারি সাহেবের সামনে দিয়ে তিলাওয়াত করাইতেছে। যখন আল্লাহ পাক বলবেন এবার আমি তিলাওয়াত করব, তখন সবাই সুরগোল শুরু করে দেবেন। এবার স্লোগান দিবেন ভিন্ন সুরে, আল্লাহ পড়নেওয়ালা যদি সামনে না আসে, পর্দার আড়ালে থেকে কারি সাহেব যদি তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে মজা পাওয়া যাবে না। ও আল্লাহ 2 কারি সামনে তিলাওয়াত করছে, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবে, আমরা এই তিলাওয়াতে মজা পাবো না, তোমার আমাদের সামনে আসতে হবে, তোমারে না দেখে তিলাওয়াত শুনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল বাটনে চাপ দাও, অটো সুইচে চাপ মারো, সামনের পর্দাগুলো সরে যাক। 70,000 পর্দা আল্লাহ পাকের সামনের থেকে সরে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদার লা তুদাম্মুনা লিরুইয়াতিহি। নবী পাক বলেন, পূর্ণিমার চাঁদনি রাতে পরিষ্কার আকাশে, মাঝ আকাশে চাঁদটা উঠে আসলে দেখতে যেমন কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, তোমরা ওই দিন সকলে একেবারে ক্লিয়ার ভাবে সবাই আল্লাহকে দেখতে পারবা। কেমন আল্লাহ! আল্লাহর হাত কি গণেশের হাতের মতো 10 কান না 20 কান না 50 কান? আল্লাহ কেমন মাথা, কেমন চোখ, কেমন যেমন দেখে দরকার তেমনই দেখবেন। সব রোজাদাররা আল্লাহকে দেখবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদার লা তুদাম্মুনা লিরুইয়াতিহি। আল্লাহকে দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগবে না, যার যার স্থান থেকে আল্লাহকে দেখবেন। এবার আল্লাহ পাক কোরআনে কারীম তিলাওয়াত শুরু করবে। সূরা আর রহমান আপনাদেরকে তিলাওয়াত করে শোনাবে। একটু কান্না সুবহানাল্লাহ। আপর সূরা আর রহমান যে শায়দ পড়ে ছেড়ে দিবে। এবার এই সুখটানের মজা গ্রহণ করবেন 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর পরে যাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা অনুমতি চাইবেন, আল্লাহ সব অনুষ্ঠান তো শেষ, তাহলে এবার জান্নাতে যাই। আল্লাহ পাক বলবেন, তোমরা দুনিয়ায় মাহফিলের সময় বিভিন্ন মাহফিলের শেষে একটু মেহমানদারি পাইতে, একটু তবারক পাইতে, আমি তোমাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছি।